নমস্কার। অনেক দিন পরে আমি আপনাদের সামনে এসেছি একটা ছোট্ট ভিডিও এবং কয়েকটি কথা বলার জন্য। ফেসবুক আমরা সবাই ব্যবহার করি। ফেসবুকে আমরা বিভিন্ন রকম মন্তব্য করি। ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট করি। কিন্তু পোস্ট করার আগে এবং পরে আমরা চিন্তা ভাবনা করিনি যে আমরা যে পোস্ট করছি, এই পোস্ট করার ফলে এর মন্তব্য কি হতে পারে, বা সে যে পোস্টটা করছি সেটা সঠিক কিনা, এই বিষয়টা ভাবনা চিন্তা করে আমরা পোস্ট করি না। এটা আমাদের অজ্ঞতা। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব সেটি হলো, আমরা যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে যে পোস্টগুলো করছি, ধর্মীয় ভাবাবেগ, এই বিষয়টার উপর আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে আমি পোস্ট করলাম। মনে করুন, আমরা যে ধর্ম নিয়ে যে বিভিন্ন পোস্টগুলো করছি, আমরা কি জানি প্রকৃতপক্ষে ধর্ম কি, ধর্ম কাকে বলে, ধর্ম কয় প্রকার এবং কি কি? উদাহরণস্বরূপ আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মনে করুন, আমার গায়ে এই যে একটা জ্যাকেট পরে আছি, আপনারা বুঝতে পারছেন যে একটু ঠান্ডা আছে, তাই আমি এটা পরেছি। এই জ্যাকেটটা শীততাপ নিয়ন্ত্রণ করছে। আর শীততাপ নিয়ন্ত্রণ করা মানে এই জ্যাকেটের ক্রিয়া হলো এটাকে, গাটাকে গরম করা। আর গাকে গরম করছে মানে এরই একটি ধর্ম আছে, তাই এটি আমি ধারণ করেছি। লক্ষ্য করার বিষয়, পশ্চিমবাংলার প্রচুর কীর্তনিয়া আছেন যাদের কাছে আমরা ধর্মীয় কিছু জিনিস জানতে যাই। ওনারা বলেন যা ধারণ করা হয় তাহা ধর্ম। তা মনে করুন আমি জ্যাকেটটা ধারণ করেছি, এই জ্যাকেটের গল্পটা নিয়ে যদি আমি বলি যে এটাই ধর্ম, আপনারা মানবেন তো? নাকি আমি আপনাদেরকে বোকা বানাচ্ছি? নাকি আমরা জানি না, তাই আমি যা বলছি আপনারা তা বিশ্বাস করবেন? শুনুন, বিষয়টা গভীর তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে, যার ক্রিয়া আছে চোখে দেখা যায় না, যে ধর্ম, যেমন আমার এই জ্যাকেটটা ক্রিয়া করছে, শীততাপ নিয়ন্ত্রণ করছে, মানে এর যে ধর্ম, এই ধর্মটাকে ভৌত ধর্ম বলা হয়। ভূত শব্দ থেকে উৎপত্তি, যার ক্রিয়া আছে চোখে দেখা যায় না। আর আমরা যে ধর্ম ধর্ম করছি, পূজা পাঠ, হরিনাম বা ইত্যাদি ইত্যাদি, মুসলিমরা নামাজ পড়ছে, খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে, এই যে ধর্মের যে চিন্তাভাবনা, এই ধর্মটাকে বলা হয় আধ্যাত্মিক ধর্ম। এই আধ্যাত্মিক ধর্ম শব্দটি ভাঙতে গেলে যে আধ্যাত্মিক বিষয়টি কি, এটি নামকরণ নয়। এই আধ্যাত্মিক শব্দের মধ্যে গভীর তাৎপর্য আছে। গভীর তাৎপর্য মানে কি? গভীর কথাটা বললাম এই জন্যে, অধিকরণ শব্দ থেকে আধ্যাত্মপাদের উৎপত্তি। যেমন স্বামী বিবেকানন্দের কথা আপনারা সবাই জানেন। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, ওঠো জাগো। আমরা কি কখনো ভেবে দেখেছি যে স্বামী বিবেকানন্দ ওঠো জাগো এই কথাটি কেন বলেছেন? আমরা ভেবেছি যে ঘুম থেকে ওঠার কথা বলছেন, আমরা ঘুমিয়ে আছি জাগতে বলছেন, নাকি এর মধ্যে গভীর তাৎপর্য আছে। আমরা তো সেই বিষয়বস্তুর ওপর আমরা সম্যক ধারণা নিইনি। তা স্বামী বিবেকানন্দর কথাটা যদি আমরা ভাবি, এই ওঠা এবং জাগা বিষয়টি কি, এই বিষয়বস্তুর উপরে সম্যক ধারণা করতে গেলে আজকে আমি যে পোস্ট করছি, এই পোস্টটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বা লাইক করবেন এবং আমার পোস্টগুলো দেখার চিন্তাভাবনা করবেন। এবং এখন ভাবছি যে ধর্মের বিষয়ে
এই ধর্মটাকে যে কঠিন, যে রূপকের ভাষায় আছে, এই রূপকটাকে সহজভাবে ভেঙে যদি সাধারণ মানুষকে যদি বোঝানোর চেষ্টা করতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি চেষ্টা করবেন যেন আমি আপনাদের কাছে এই ধর্মটাকে সহজ করে দেওয়ার জন্যে আমি চেষ্টা করব। সেই কারণে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে আমাকে সাহায্য করবেন। নমস্কার। আমি পরবর্তীকালে আবার আসব এই ধর্মটা কি এই সম্পর্কে বলার জন্য। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। আমি ধর্ম সম্পর্কে বিস্তারিত বললে আপনারা সেদিন বুঝতে পারবেন যে ধর্মটি কি এবং তার তাৎপর্য কী। নমস্কার।